আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আরেকটা নতুন আপনাদের রিকোয়েস্টেড টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো আমাকে অনেকেই কিন্তু প্রথম থেকে কমেন্ট করে গেছিলেন যে আসলে আমরা V4 পয়েন্টের কোনো ভার্সনই খেলতে পারতেছি না আমাদের ডিভাইসে। তো আমরা চাচ্ছি যে V3.7.1 এ শিফট হতে। তো আপনারা অনেকেই আমাকে এটা জানতে চেয়েছেন যে আসলে কিভাবে আপনারা সেই আগের ভার্সনে যাবেন। তো আমি জানি যে এই ভার্সনটা অনেক পরিমাণে ল্যাগ দেয় এবং ভালো ভালো ডিভাইসগুলোতেও কিন্তু খেলা যাইতেছে না, যেটা V3.7.1 কিন্তু স্মুথলি যে ফোনগুলোতে চলতো ওইগুলা কিন্তু এখন আর এই V4 পয়েন্টে কিন্তু চলতেছে না ওই ফোনগুলোতে। তো যার কারণে অনেকেই কিন্তু এইটাতে চলে আসতে চাইতেছেন এবং কিভাবে আসবেন এটা সম্পর্কে টিউটোরিয়াল চেয়েছিলেন। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ তাদের উপরে যাদের লো ডিভাইস, যারা আবারও বাসিডে ব্যাক করতে চাচ্ছেন, তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা। তো অনেকে অনেক রকম সমস্যার কথা বলেন যে অনেকে পিকচার তুলতে পারতেছেন না, ফেসবুক লগ ইন করতে পারতেছেন না। তো আজকে সব সমাধান হয়ে যাবে। এক নম্বরে হচ্ছে আপনারা আমার এই ডেসক্রিপশন থেকে লিঙ্কটা ডাউনলোড করবেন, আর 2 নম্বর হচ্ছে আপনারা মেইন গেমটাকে আগে আনইনস্টল করেন, যেটা আপডেট ভার্সন। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে জেড আর্কাইভার, যেটা আমি লিঙ্ক দিব, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে কিছু পারমিশন চাবে প্রথম অবস্থায় অ্যাপসে ঢুকলে, ওইটা আপনারা দিয়ে নেবেন। তো আমার যেহেতু সবকিছু ওকে করা আছে, তো আপনারা অনেকেই এই জিনিসটা পারেন, এর জন্য আমি আর আগে থেকে দেখাইলাম না। তো এখানে আসার পরে আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনাদের ডাউনলোড ফোল্ডারে অনেক কিছুই থাকতে পারে, এর জন্য একটা নতুন করে ফোল্ডার ক্রিয়েট করবেন। তো নিচে প্লাস আইকন দেখতে পারতেছেন, তো এটা সবার উপরে যে ফোল্ডারটা আছে এখানে ক্লিক করে এখানে আপনি 000 দিয়ে তারপর বাসিড নামে একটা ফোল্ডার তৈরি করতে পারেন। আমি এরকম একটা ফোল্ডার তৈরি করছি, আর এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এরকমভাবে আপনারা চাইলে ফোল্ডার তৈরি করে নেবেন, তাহলে আপনাদের আর সমস্যা হবে না। তো আমি ওই ফোল্ডারটা তৈরি করে কিন্তু আমি সেই এপিকে প্লাস ওবিবির লিঙ্কটা কিন্তু আমি ওই ফোল্ডারে রেখেছি। তো আমি এখন সেইটা দেখাচ্ছি। তো উপরেরটা আমি আপনাদেরকে এখন ক্রিয়েট করে দেখাইলাম। তো এটাতে কিছু নেই, এটাতে আপনারা জাস্ট ডাউনলোড করা ফাইলটা এখানে এনে পেস্ট করে দিবেন। আর আমি এরকম একটি ফোল্ডার তৈরি করে সেই ডাউনলোড করা ফাইলটা কপি করে তারপরে আমার নিজের বানানো যে ফোল্ডারটি আছে তো এটাতে যে পেস্ট করে দিয়েছি। তো এটা এখন জিপ আকারে আছে। তো এখানে এখন আমি এটা আনজিপ করে নিব। তো আনজিপ করার জন্য এটাতে একটা টাচ করব। টাচ করার পরে এই যে নিচে ভিউর নিচে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দিব। তো এখানে আমরা কিছু সময় ধৈর্য ধরে অপেক্ষা করব, একটুখানি ভিতরে কিন্তু আমাদের এটা আনজিপ হয়ে যাবে। তো আনজিপ হতে হতে বলে রাখি আমার এখানে 200 ওবিবিটা আছে, আপনাদের যাদের 10 আপনারা 10 করে নিয়েন, এটা আমি দেখাই নাই। তো যাই হোক, এখানে দেখতেছেন আনজিপ হয়ে গেছে। তো উপরে সবার প্রথমে com.maleo.bus-simulator-id। তো এখন আমাদের কাজ হচ্ছে ওইটাকে কপি করবার, নিচে একটা এপিকে আছে ওইটাতে আমরা পরে আসি। তো এটা কপি করার জন্য চেপে ধরলাম, তারপর এখানে কপি অপশনটা চলে আসছে। তো এখানে কপিতে ক্লিক করে আমি ব্যাক বাটনে ক্লিক করব আমার মোবাইলের। তো আমি এখন ব্যাক বাটনে এসে আমি অ্যান্ড্রয়েডে আসবো, অবশ্যই এটা ফোন মেমোরিতে হইতে হবে। অ্যান্ড্রয়েডে আসার পরে ওবিবিতে ক্লিক করব। তো ওবিবি ফোল্ডারে এখন ক্লিক করে দিব আমি। ওবিবি ফোল্ডারে ক্লিক করার পরে যে নিচে দেখেন ওই যে পেস্ট করার অপশন আছে, যেখানে আগে প্লাস আইকন ছিল, তো এখানে একটা জাস্ট ক্লিক করে দিব। তো ক্লিক করার মাঝেই কিন্তু দেখবেন যে আপনার এখানে কিন্তু সেই জিনিসটা কপি পেস্ট হয়ে যাচ্ছে। তো এখানে আপনাদের যাদের 100 ওবিবি আছে ফোল্ডারে ঢুকে 10 করে নেবেন, এটা হচ্ছে আপনারা করে নেবেন একটু নিজেরা। তো যাই হোক, আমি ব্যাকে আসবো, এবার আমি সেই এপিকেটার কাছে চলে যাব। তো সেই ফোল্ডারে আসার পরে যে এপিকে আছে, তো এখানে আমি এখন ক্লিক করে তারপরে ইনস্টলে প্রথমে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আপনারা আপনাদের ফোনে যেটার মাধ্যমে ইনস্টল হয়, আমার দ্বিতীয়টা ইনস্টল হয়, আমি ওখানে ক্লিক করে যে আবারও নতুন করে ইনস্টল দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমার এই এপিকেটা কিন্তু ইনস্টল হচ্ছে। আর অবশ্যই আপনারা আপনাদের ডিভাইসে নেট কানেকশন অন রাখবেন প্রথম অবস্থায়, তাছাড়া কিন্তু ঢুকতে পারবেন না। তো আমি এখান থেকে যদি এখন ওপেন দিয়ে দেই, তো এখন আমি এখান থেকে ওপেন না দিয়ে আমি হোম বাটনে দেখাই যে গেমটা কিন্তু ইনস্টল হয়ে গেছে অলরেডি। তো এটা হচ্ছে V3.7.1। তো এখন এটা আমি এখন নেট কানেকশন অন অবস্থায় ঢুকলাম, তো দেখতে পারতেছেন। তারপরে আপনার কিছু পারমিশন চাইবে, অবশ্যই পারমিশন অ্যালাউ দিয়ে দিবেন। তো অ্যালাউ দেওয়ার পরে দেখবেন মালেও লেখা চলে আসলো। তো এখান থেকে চুজ যে ফোল্ডারটা আছে এটাতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে একটি ইউজ দিস ফোল্ডারে ক্লিক করে অ্যালাউ দিয়ে দিবেন। তো এখানে অনেকে করেন কি অ্যালাউটা দেন না, যার কারণে অনেকে স্ক্রিন লাগাইতে পারেন না, আবার অনেকে এসে কমেন্ট করেন যে ভাই আসলে আমি স্ক্রিন লাগাতে পারতেছি না। তো এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফেসবুকগুলো লগ ইন করতে পারবেন, প্লাস আপনারা আপনাদের ফেসবুক আইডি লগ ইন করা ছাড়াও আপনি এখানে ছবিও তুলতে পারবেন। আর আমি এখান থেকে যদি একটা ম্যাপ সিলেক্ট করি তো দেখাই আপনাদেরকে। আর এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ বাংলাদেশি ওবিবি পেয়ে যাবেন। আর এই ওবিবি প্লাস এপিকের লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশনে আছে, আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আর আপনাদের ফোনে যদি কোনো এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের এপিকে থাকে ওইটা সবার প্রথম আনইনস্টল করে দিবেন, তাছাড়া কিন্তু হবে না। তো দেখতেছেন আমার এখানে যদিও নাইট মোড চলে আসছে, তো এখান থেকে আপনারা যেভাবেই হোক আপনারা কিন্তু ছবি তুলতে পারবেন। আর আপনারা অবশ্যই সেটিংস থেকে ডে নাইট সার্কেলটা অফ করে দিবেন, বা আপনাদের ইচ্ছা মতন আপনারা কিন্তু তুলতে পারেন। তো আপনারা চাইলে এখান থেকে যেভাবেই হোক ছবি টবি তুলতে পারেন। এই যে দেখেন এই যে সেভ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে এই ভিডিওটা আশা করি আপনাদের অনেক উপকারে আসছে। তো যদি উপকারে এসে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না। তো যারা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।